শুরু করছি। এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টির মূল দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ছাত্র সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালাম আলাইকুম। ঈশ্বর সাহেবের বক্তব্য কোথায় ধরবো, কোথায় ছাড়বো, দিন রাত 24 ঘন্টার পর্যন্ত শুনবে না। এত ভালো লোক ছিল রাষ্ট্রপতি হিসেবে। আমি মানুষের মাঝে চলে যাই, সিকিউরিটির পিছনে বসে থাকতো। চটরাতে নামছে হেলিকপ্টার থেকে, আমি জলিল ভাই আর সালাম তিনজনে আমার কবর ধরে টানি দিয়ে সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়াও তো হচ্ছে। উনি কিরকম জনপ্রিয় নেতা, সিকিউরিটি লাগে না। আজকে দেখেন যে কোন বিগত প্রধানমন্ত্রী সিকিউরিটি ছিল ওই রাশিয়ার প্রেসিডেন্ট সাহেব। আজকে যারাই রাষ্ট্রপ্রধান হচ্ছে তাদের সিকিউরিটি কত। এই লোকটা মারা গেছে তবু দেশ ছেড়ে যায় না, পাওয়াই না, জেলে খাটছে। জেলে থেকে 2 বার নির্বাচনে সে জয়ী হয়েছিল 5টি আসনে, সেটাও জানে। অনেক চুয়াল্লি যারা ভঙ্গ করছে। আমি ঈশ্বর মুক্তি পরিষদের কনভেনার ছিলেন, মুক্তি আন্দোলন বহু করছি। উনি অনেকগুলো নীতি প্রণয়ন করছিল, যেমন শ্রমনীতি, শ্রমিকদের জন্য শ্রমজীবী হসপিটাল করছিল, শ্রমিকদের বিদেশে পাঠা দিত। তারপরে কৃষক নীতি, কৃষকের জন্য লোনের ব্যবস্থা করছিল কৃষি ব্যাংকে, এবং কৃষি যন্ত্রপাতি সুলভে যাতে পায় তার জন্য বর্গাচারীদের জন্য লোন দিচ্ছিল। তারপরে ছাত্রদের জন্য ছাত্রনীতি ঘোষণা করছিল, বৈদেশিক নীতি করছিল, তারপরে শিল্প নীতি করছিল, শিল্প শহর গড়ে তুলছিল বিভিন্ন জায়গায়। যাই হোক, ইতিহাস পাওয়া গেলে অনেক সময় লাগবে। আমি যেটা বলতেছি যে মার্শাল্লাহ দিয়ে কেউ কোনোদিন বিনা রক্তপাতের ক্ষমতায় আসে নাই, নজির নাই। এরশাদ সাহেব সেটা করেছিল। এরশাদ সাহেব অকাল মৃত্যু বা আততায়ীর হাতে গুলি খেয়ে মরেনি। মরছে পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট ছিল, ইন্দিরা গান্ধী মরছে, ওই কর্নেল গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট মরছে, ওই যে আফগানিস্তান ওমর মরছে, এরকম বহু লোক মরছে। স্বৈরাচার এরশাদ নয়, যারা বলে স্বৈরাচার তাদের গালে জুতে মার। এরশাদ স্বৈরাচার ছিল না, স্বৈরাচার ছিল এরশাদ ছিল না। স্বৈরাচার ছিল যে চেঙ্গিস খান, হালাকু খান, এরা স্বৈরাচার ছিল। স্বৈরাচার ছিল যে সাবেক প্রধানমন্ত্রী, যারা স্বৈরাচার করেছে 15 বছর দেশ শাসন করেছে। যাই ছিলে বলতে চাই না, যাই যে আধা কবি সঙ্গে যাবে সে বলছে। আমাদের রাষ্ট্রপতি ভালো ছিল, অনেকগুলো নীতি প্রণয়ন করছিল মানুষের জন্য। এই যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এই যে উপজেলা সিস্টেম, এগুলো যে নজিরবিহীন ঘটনা। এই যে বিদ্যুতের বিল লাগতো না, পানির বিল লাগতো না, এগুলো ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করছিল। বহুগুলো কর্মকাণ্ড সে উন্নয়ন করছে। যেখানে হেলিকপ্টার নিয়ে গেছে মেডিকেল, সেটি যদি দেখছে পড়াশোন, তাকে তুলে নিয়ে যা বা ভালো করে দিয়েছে বন্ধুবর হসপিটালে। আমারও হাসপাতাল চিকিৎসা করে ভালো করছে। তারপরে হলো কানা দেখছে, একটা ছোট কানা আগে গেছে, এর সাথে কাদের সাথে কোনো তুলি নিয়ে হেলিকপ্টার নিয়ে গেছে। এরকম বহু তার ঘটনা আছে। তো সে যদি খারাপ লোক হতো তাকে গুলি করে মারত, গুলি করে তো মারেনি, তার তো অকাল মৃত্যু হয় নাই। সে দেশ ছাড়ি পালায়নি, জেলে খাটছে। ময়নুদ্দিন ফখরুদ্দিন এরা বেইমানি করছে। ওই বিচারপতি বিরাট বেইমানি করছে। এর সঙ্গে বৈঠক করে ক্ষমতা ছাড়িয়ে দেওয়া হতো। সেদিন সুষ্ঠুভাবে ক্ষমতা ছাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে নির্বাচনে অবাধেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে হুলিয়া, তারপরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তখন তবু আমরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম বাধা অবস্থায়, তাতেও আমরা 3য় স্থান অধিকার করেছিলাম। 3য় বৃহত্তম দল হিসেবে আমরা ছিলাম, 2য় বৃহত্তম দল বিরোধী দল হিসেবে আমরা ছিলাম। আমাদের এরশাদ সাহেবকে বিভিন্ন সময় চাপের মুখে নির্বাচনে নেওয়া হয়েছিল। তাকে সিএমএসে নিয়ে যা ঘুমের ইঞ্জেকশন দিয়ে খেলায় রাখছিল। অনেক ঘটনা ঘটছে। এখন এরশাদ সাহেব আপোষ করে নেই, শেষে এই সিটটা হলো ছাই দিয়ে দিচ্ছিল, দেখি পাইছিল না। তো আজও আমরা এই সিটের অধিকারে। আজকে নুরুল আলম দাদু এই সিটে এমপি হয়ে যাবে নির্বাচনে। কোথায় তোমার শিরিন সাহেব চৌধুরী আর হাতে বেটি
হ্যাঁ আমি বললাম হাজে বেড়ে যাও সন্তান গেল দুর্গা দেবী আর কোথায় গেল? তখন এই জিএম কাদের অভিজ্ঞ ব্যক্তি মন্ত্রী ছিল